গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমার মেয়ে দেখো সেজে গুজে কি ঘুরপাক খাচ্ছে। ও একদমই রেডি। ও এখন যাবে, আমাদের এখানে পুজো হচ্ছে, রাম মন্দির যে উদ্ঘাটন হয়েছে সেই উপলক্ষে আমরাও পুজো করছি সকলে মিলে। তো সেই কারণে ও রেডি হয়ে তো একটু আগে যাবে, আমি একটু পরে যাব। তো আমি যখন যাব তোমাদেরকেও নিয়ে যাব, কারণ আমি যেখানে যাব সেখানে তো তোমাদেরকেও নিয়ে যাব। আমি ভিডিও করব, সেটা ভিডিওটা আপলোড করব, তখন তোমরা দেখতে পারবে। সেই কারণেই আমাকে তো যেতেই হবে। তো মেয়ে চলে গেল। আজকে 22শে জানুয়ারি, দিনটি সকলেরই মনে থাকবে। দেখো সকলে মিলে পুজো করছে, তো খুবই ভালো লাগছে। কারণ আমরা তো আর সকলে অযোধ্যা যেতে পারিনি, তো অযোধ্যাতে না গিয়েও দারুণ মনে হচ্ছে যেন অযোধ্যাতেই চলে এসেছি। দেখো রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি সকলেই রয়েছে। তো আমাদের অযোধ্যা যাওয়ার দরকার নেই, আমরা এখানেই, আমাদের এখানেই অযোধ্যা হয়ে গেছে আজকে। খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের দিনটি তোমরাও আমার সাথে সাথে আনন্দে মেতে ওঠো। তোমরা দেখতে থাকো। এই যে আমাদের মন্দির, মায়ের মন্দির, কালী মায়ের। তো আমরা এখানে প্রত্যেকটা অনুষ্ঠানই এই মন্দিরের সামনেই করি, আর পাড়ার সকলেই থাকে, ছোট হোক বড় হোক, সব কটা অনুষ্ঠানই আমরা খুব এনজয় করি। তো এই মাঠে আমাদের দুর্গাপুজোও হয়, খুব সুন্দর আনন্দ হয়। আজকেও কিন্তু খুবই আনন্দ হয়েছে। সকাল থেকে রাত্রি অবধি তোমরা ভিডিওটা দেখতে পারবে, কতটা মজা করেছি আমরা। তো দেখো এই পুচকি সোনাটা শাড়ি পরে কি সুন্দর লাগছে না? তো এও কি সীতা সেজেছে। তো সীতাকে আমি বলছিলাম, তোমার নাম কি বলো তো, তুমি কোথায় এসেছো, তোমার বাড়ি কোথায়, সবটাই বললো। খুবই পাকা, খুবই পাকা। তো সীতার সাথে কথা হয়ে গেছে। এখন এখানে রাম এসে হাজির। তো রামের সাথেও কিছু কথা বললাম। রাম কিন্তু খুবই লজ্জা পাচ্ছিল, যার জন্য কথা বলা হয়নি। এই যে চলে এসেছে আমাদের বজরংবলী, জয় জয় হনুমান। তো এর সাথেও কথা বললাম, বলার পরে বলে আমার গদা কোথায়। তো গদা খুঁজতেই চলে গেল আবার। এখানে পুজো পাঠ হচ্ছে, মন্ত্র হচ্ছে। দেখো রাম সীতা কি সুন্দর লাগছে। সত্যি বাচ্চাদের এই ছোট ছোট আনন্দগুলো না খুব সুন্দর, ভারী মজা লাগে। আর তুই কি? তো এখানে আরেকজন সীতা সেজেছে, এ আর কথা বলছে না। তো আমি এই সীতাকে বললাম কি সেজেছে, বলে ও শীতে, ও শীতে। যাই হোক, আমিও রেডি হয়ে গেছিলাম, একটু এসেছিলাম, ভিডিও করেছিলাম। পুজো করতে পারিনি, তবে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যার দিকে একটু প্রদীপ জ্বালিয়েছিলাম। প্রদীপ জ্বালাচ্ছে, দেখছো অনেক বড় হয়ে গেছে। মেয়েরা সত্যি মাদের সাহায্য, কারণ মা যে কাজটা করে না সেই কাজটা মেয়েরা করে দেয়। তো এটাই আশা।
করতে পেরেছি। এই কারণেই আমি যেটা পারলাম না আমার মেয়ে করে দিল আমার হয়ে। তো দেখো এখানে ভোগের খিচুড়ি, এখন ভোগের খিচুড়ি বিতরণ করা হচ্ছে পুজো শেষে। তো আমাকেও দিয়ে গেল। এখানে পায়েস, খিচুড়ি, লাবড়া খেতে খুবই ভালো হয়েছিল। এই ভোগের খিচুড়িটা আজ খুবই টেস্টি হয়েছিল। যাই হোক, তো সন্ধ্যার দিকে সকলে মিলে এই প্রদীপ জ্বালানো হয়ে গেছে। কি সুন্দর লাগছে। তো রাত্রে সকলের বাড়িতে, বাইরে, মন্দিরে প্রদীপ জ্বালানো হয়েছে। তো দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কালী পূজার আগ দিওয়ালি তেমনভাবে সেজে উঠেছে। তো সত্যি খুব ভালো গেল আজকে দিনটা। 22শে জানুয়ারি সকলে মনে রাখবে, প্রত্যেক বছরই হয়তো হোলি পালন করা হবে। তো এখানে খিচুড়ি দিচ্ছিল, আমিও খিচুড়ি নিয়ে নিলাম। সকলে খাচ্ছিল খিচুড়ি। একটু রান্নার অ্যাক্টিং করছিলাম আর কি, রান্না করিনি। দেখছিলাম পাশে দাদা রান্না করছিল, তো আমি ভাবলাম একটু নাড়াচাড়া করি। বাবা খুবই বড় খুন্তি, খুব ভারী। তারপরে তো হাতে একটু প্রসাদ না, একটু খিচুড়ি আর কি খাওয়ানো হচ্ছিল। তো খিচুড়ি আর লাবড়া নিয়ে নিয়েছিলাম। খেতে খেতে নাচা শুরু আমার। তো নাচতে নাচতে খাচ্ছিলাম। দেখো কি সুন্দর নাচ। Decathlon Winter তারপরে সকলে নাচছিল, এটাও একটু ভিডিও করছিলাম। তারপরে সকলে আমাকে ডাকছিল, আসো আসো, আমি তোমরা করো, আমি ভিডিও করি, আমি পরে যাচ্ছি। তারপরে এই যে আমিও চলে এলাম। সত্যি আনন্দ ফুর্তি করতে কার না ভালো লাগে, সকলেরই ভালো লাগে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই প্রত্যেকটা সময় হাসি খুশি থাকতে চাই, সকলেও থেকো। তো বন্ধুরা আমাকে সাপোর্ট করো, আমি যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা আনন্দ, প্রত্যেকটা উৎসব তোমাদের সামনে শেয়ার করতে পারি, তুলে ধরতে পারি। তো দেখো কি সুন্দর নাচানাচি হচ্ছিল, সত্যি খুবই আনন্দ হয়েছিল। তো বন্ধুরা শুভরাত্রি, ভালো থেকো, গুড নাইট।